কালকে কোচে মেরেছে? কালকে রাতে? তুলে লাভ নেই, এ বাচ্চা আগড়া ছিল মোটা ছিল না, এইখানে এইখানে হয়তো তোমার ওই কাটা কাটা হয়ে ভর্তি। কালকে রাতে কোথার থেকে মেরেছে? কোথার থেকে কোথা থেকে মারিতে এখন ঠিক আছে। ঝান্ডি গাছটা না করলে তুমি ভালো ছবি আসবে এইরকম জায়গা আসছে, এরকম জায়গাতে চিন্তা ধরা পড়ে যাবে না। ওই ওই জমিতে কেউটা সাপ আছে বলে, যার কারণে ওই ওই যে আমাদের জমি তো, আমরা নিজেরাই যেতে ভয় পাই। হ্যাঁ, ওই যে বীজতলা দেখতে পাচ্ছ, ওই যে দুটো পরপর বীজতলা, এই যে হ্যাঁ এই যে বীজতলা, ওখানে হ্যাঁ ওই পাশে যে ওই ঢিবিটা আছে, ওইখান থেকে চলাফেরা করে। আমার সামনেও আমি অনেকবার দেখেছি, কিন্তু ঠাকুরের ইচ্ছায় কখনো হয়নি, ক্ষতি হয়নি। ওই ট্র্যাক্টরে পঙ্কজদা যখন ট্র্যাক্টরে চার্জ দিচ্ছিল, তখন হচ্ছে বাবার পায়ে একবার ওই ভিজে ছিল তো, পায়ে পায়ে ছবল মারতে গেছিলো। বাবার সঙ্গে সঙ্গে পঙ্কজদা বলে কাকু, ওই যে বাবার সঙ্গে সঙ্গে পা সরাই এনেছে, সরাই নেওয়ার পরে ও ছবল মাটিতে মেরেছে এই কেউটে সাপ। মারা পড়ে আছে দেখো, কালকে রাতেই মেরেছে। আমি এখানে পা ধুতে যাচ্ছিলাম বন্ধুরা, আমার পায়ে কাদা দেখো, আমি পা ধুতে যাচ্ছিলাম আর সামনে দেখি কেউটে সাপ মারা পড়ে আছে, কালকে রাতেই মেরেছে। দেখো বন্ধুরা, আমি দেখতে পাইনি, অতটা খেয়াল করিনি। পাশে একটা দাদা বলছে দেখো তোমার সামনে কি, আমি হট করে তাকিয়ে দেখি সামনে কেউটে সব মরা পড়ে আছে। দেখো বন্ধুরা, আমি জুম করে দেখাচ্ছি, দেখো বন্ধুরা, কাছে গিয়েও দেখাচ্ছি। জানতে থাকলে হয়তো ভয়তে দেখাতাম না, মরে আছে বলে তাই দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আরও বস্তায় করে রেখে দিয়েছে, কোনো জায়গায় ফেলিনি। আমি জানি যে সাপের কাঁটা, বিষাক্ত সাপের কাঁটা নাকি পায়ে ফুটলে নাকি পা খুব যন্ত্রণা করে, পা ফুলে পচে যায় পা, কেন যার বিষ তার কাঁটাতেও বিষ। তাই দেখো বন্ধুরা, বস্তার উপরে রেখে দিয়েছে দেখো। আর এই জল কাদার সময় ওরা সব গর্তর থেকে বেরোয় দেখো বন্ধুরা। ব্যাস এইটুকুই দেখাচ্ছিল বন্ধুরা, দেখানোর ছিল, রাখলাম বন্ধুরা। আমি ওই কেউটে সাপ দেখে আমি পা ধুইনি, চলে এসেছি। এই বৃষ্টির সময় সাপ খুব দেখা দেয়, কেন এই আলে যারা বাসা বেঁধে থাকে, এই আলগুলো ডুবে যাওয়াতে এরা খুব রাস্তাঘাটে খুব চলাফেরা করে। দেখো বন্ধুরা, একটু আগে যেটা আমি দেখালাম যে সাপটা, ওইটা কেউটে সাপ। কত বড় সাপ বলো। আর সেদিনকে নাকি এই 2-3 দিনের আগে নাকি এর থেকে বড় সাপ মেরেছে, একটু আগে একটা দাদা বলল। দেখো বন্ধুরা, আমি যার কারণে পা ধুইনি। দেখো আমি সাইকেল চালাই চলে যাচ্ছি, আমি পা ধুইনি। দেখো বন্ধুরা, এই যে আমি পা ধুইনি, দেখো আমি চলে যাচ্ছি। ভয় লাগছিল খুব, কোথায় কি আছে বলা যায় না। আসলে কি বলো তো, আমি মনে করি এই যে সাপ, এই যে অ্যাক্সিডেন্ট, এই যে এইগুলো না ভাগ্যে না থাকলে হয় না। তুমি যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ তুমি নিরাপদে থাকবে। একটু আগে আমি বলে আসছিলাম, দেখো বন্ধুরা, সেটাই সত্যি হয়ে গেল। আসলে তুমি যখনই বাড়ির থেকে বার হবে, তখনই তুমি হাজারো বিপদ তোমার সামনে দেখা দেবে। তাই সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা সবাই। আজকে কি না কি দেখে ফেললাম বন্ধুরা।